Hey, আসসালামু আলাইকুম guys. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। And this is the new Mi Note 10 বা চায়নাতে CC9 Pro. এতে থাকছে হিউজ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সো আজ আমার হাতে আছে এই 20 ফোনটি এবং আপনাদের জন্য আজ থাকছে এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো Mi Note 10 অথবা CC9 Pro সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতেই থাকুন। ফিরছি ইন্ট্রোটির পরেই। সো চলেন আর কথা না বলে প্রথমেই দেখে আসি এর আনবক্সিং। এই সুন্দর লুকিং বক্সে পাবেন এটি। সামনে জাস্ট কিছু ব্র্যান্ডিং থাকছে Xiaomi CC9 Pro লেখা এবং ব্যাক সাইডে চাইনিজে কিছু স্পেক্স লেখা থাকছে যার কিছু আমি বুঝছি না। যদি এই 5260 mAh দেখে বুঝছি যে এতে 5260 mAh এর ব্যাটারি থাকছে। সো সামনে এসে এবার বক্সটা খোলা যাক। হালকা করে উপরের পোর্শনটি টান দিলেই আপনারা বক্সটি খুলে ফেলতে পারবেন এবং ভিতরে প্রথমেই পাবেন আপনাদের ফোনটা আমরা সাইডে রেখে যদি একটু ভিতরে যাই দেখতে পাবেন এখানে আর ছোট একটা লিফলেট আর বক্স টাইপের কিছু একটা আছে। এই এনভেলপটি প্রথমে খুললে পাচ্ছেন আপনি একটি সিম ইজেক্টর টুল, এরপরে সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক। এটাও সাইডে রেখে প্রথমে আপনার চোখে পড়বে এর চার্জারের দিকে। এর বক্সেই পাবেন একটি 27 ওয়াটের ফাস্ট চার্জার, এরপরে পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি কেবল। সো এই ছিল বক্স কন্টেন্ট। চলেন এবার একটু ফোনের দিকে আসা যাক। ফোনটি হাতে নিয়ে ফার্স্ট লুকে মনে হবে যে পিছনের দিকে তাকিয়ে এটা P30 Pro। কালার এবং ডিজাইনটা অনেকটা সিমিলার লাগে, তবে এর পিছনে পাবেন 5টা ক্যামেরা সেটআপ, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই বলবো। এর ব্যাকের কালার শিফটটা দেখতে আসলে অসাধারণ লাগে। আপনি যদি ফোনটি একটু টিল্ট করেন তাহলে দেখতে পারবেন যে এর কালারটা খুব ভালোভাবে শিফট হচ্ছে। এর সাথে আমার ইউনিটের কালারটা দেখতে অসাধারণ ছিল, যে কারোরই মন কেড়ে নিতে পারবে এটি। আর নিচের দিকে পেয়ে যাচ্ছেন Xiaomi লেখা বা Xiaomi লোগো। সো ওভারঅল ব্যাক সাইডের ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরে যদি ফ্রন্টে আসেন তবে এতে পাচ্ছেন 6.47 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যা DCI-P3 ক্যালিব্রেটেড এবং HDR10 সাপোর্টেড। ডিসপ্লেটি এক কথায় প্রথম দেখাতে আমার কাছে ভালো লেগেছে, তবে ইনডেপথে আমরা মেন রিভিউয়ে কথা বলবো। সো যারা এই CC9 Pro এর কম্প্যারিজন অথবা ইনডেপথ রিভিউ অথবা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে যদি 100টার উপরে লাইক পড়ে অবশ্যই আমি Mi CC9 Pro এর ফুল রিভিউ নিয়ে আসবো। সো যারা CC9 Pro এর ফুল রিভিউ দেখতে চান হিট দ্য লাইক বাটন। এরপরে কথা বলি এর বাটন প্লেসমেন্ট নিয়ে। ফোনটির লেফট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, যা যথেষ্ট ট্যাকটাইল ছিল, এবং রাইট সাইড পুরো ব্ল্যাঙ্ক থাকছে। এবং নিচের সাইডে এসে আমি কিছুটা অবাক হয়েছি, এতে এখনো থাকছে 3.5mm অডিও জ্যাক। সো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই এখন ওয়্যারলেস ইকোসিস্টেমে মুভ করলেও অডিও জ্যাকের প্রয়োজনীয়তা আমি এখনো মনে করি। এর পাশেই থাকছে টাইপ সি পোর্ট, তার পাশে পেয়ে যাবেন প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। টপ পোর্শনে গেলেই পাচ্ছেন আয়ার সেন্সর এবং সেকেন্ডারি মাইক্রোফোন এবং অ্যান্টেনা ব্যান্ড। সো এই ছিল ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। এটা গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের এবং এর ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। এবার কথা বলা যাক এই ক্যামেরার মূল আকর্ষণ এর 5টা ক্যামেরা সেটআপ নিয়ে। প্রথমেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের আল্ট্রা টেলিফোটো সেন্সর, এরপরে 12 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, এরপরে হিউজ 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এরপরে 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো টোটাল 5টা ক্যামেরা সেটআপ এতে থাকছে। তো চলেন দেখে আসি এক নজরে এর কিছু পিকচার স্যাম্পল, তারপরে আমি আমার অপিনিয়নটি দিব। যেহেতু এটা একটা ফার্স্ট ইমপ্রেশন, সো বলবো যে প্রথম ঘাটাঘাটি করে খুব একটা আহামরি কিছু আমি পাই নাই। তবে এর 108 মেগাপিক্সেল সেন্সরটি খুব ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। তবে আমার কাছে ওভারঅল ডিসেন্ট লেগেছে। মার্কেটিং অনুযায়ী হিউজ কিছু একটা মনে হয় নাই। তবে এখনই আমার ফাইনাল অপিনিয়ন জানাচ্ছি না, আশা করি আরও বেশি ইনডেপথে ঘাটাঘাটি করে এর একটা পূর্ণ ধারণা তুলে নিয়ে আসতে পারবো আপনাদের কাছে ফুল রিভিউয়ে। সো ফুল রিভিউয়ের জন্য ওয়েট করেন। এরপরে ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, খুব ভালোভাবে ডিটেল ধরে রাখতে পারছিল। এরপরে আসা যাক এই স্পেক্সে, যেখানে অনেকে হতাশ হতে পারেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G। এতে স্ন্যাপড্রাগন 845 প্লাস পাচ্ছেন না। এটার এখনকার প্রাইস 45,000 টাকার আশেপাশে। আপনি যদি X2 Pro এর সাথে কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগন 855 প্লাস দিচ্ছে। সো এটাকে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার মতো কোনো বড় বিষয় আমি মনে করি। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন পছন্দ করেন তাদের কাছে গেমিংটা বা পারফরমেন্সটা খুব বড় ইস্যু হয়ে থাকে না,
যেহেতু প্রাইস এখন হাই আছে তখন বলবো যে দামটা ওভার প্রাইসডি। কিছুদিন পরে যদি 35,000 টাকার আশেপাশে এসে যায় তবে আশা করি ভালোই হতে পারে। এর পাশাপাশি এতে পেয়ে যাবেন 8GB র্যাম এবং 128GB রোম। সো পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। টুকটাক গেমিং ডে টু ডে ইউজ আমার কাছে খুব বড় একটা ইস্যু মনে হয় নাই, সহজেই সবকিছু হ্যান্ডেল করতে পারবে মনে হয়েছে। আরো বিস্তারিত এবং গেমিং পারফরমেন্স নিয়ে হাজির হয়ে যাবো মেন রিভিউয়ে। অ্যাট লাস্ট এতে পাচ্ছেন 5260 mAh এর ব্যাটারি। ব্যাটারিটা অনেকটা হিউজ। ব্যাটারিটা আমার ফার্স্ট ইউজেজ অনুযায়ী খুব বেশি একটা লাস্ট করছিল না, আমার কাছে মনে হয় একদিনের একটু বেশি টেনে চলে যাবে। সো আরো বেশি ঘাটাঘাটি প্রয়োজন আছে। সো একদম ফাইনাল অপিনিয়নটা মেন রিভিউ পেয়ে যাবেন। সো এই ছিল মি CC9 Pro এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা যারা এর মেন রিভিউ বা ফুল ইনডেপথ রিভিউ অথবা ক্যামেরা কম্পারিজন অথবা ইনডেপথ ক্যামেরা রিভিউ দেখতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিবেন। 100 এর বেশি লাইক হলে আমি ভিডিওগুলো আনার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও অথবা এর ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজান ওস্তাদ সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।